ওঠো বিল্লাল আযান দিতে, সময় চলে যায়। আযান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। আযান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বিল্লাল বলে আযান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বিল্লাল বলে আযান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। আমার আযান কে শুনিবে, আরে আমার আযান কে শুনিবে। নবী নাই যে দুনিয়ায়, আযান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। আযান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। হাফসি দেশের আল্লাহর এক বান্দা, যার নামের কোনো পরিচয় নাই, বংশের কোনো পরিচয় নাই, এত গরিব অসহায়, চেহারা একেবারে কালো, জীর্ণ শীর্ণ অবস্থায়, গালের চামড়াও তেমন একটা ভালো না। আরে চুলগুলা যেমন কালো, চেহারা তার আরো কালো। এমন একটা লোক আল্লাহর নবীর কথা শুনিয়া, আল্লাহর নবীর আদর্শ দেখিয়া শুধু শুনতেছে, মুহাম্মদের আলোচনা শুনতেছে। এই লোকটায় তার দেশ ত্যাগ করিয়া মক্কা এবং মদিনায় চলে আসলো। আসার পর আপনার এবং আমার মুহাম্মদকে তালাশ করে, আইরে যার আদর্শ এত সুন্দর, যার চরিত্র এত সুন্দর, তার নাম মুহাম্মদ, ওই মুহাম্মদের ঠিকানাটা তোমরা আমাকে বলে দাও। এভাবে যখন মুহাম্মদের ঠিকানা বলে দিল, মুহাম্মদের কাছে গেল, মুহাম্মদ আমি হাফসি দেশ ছেড়ে আপনার কাছে চলে আসলাম। ওগো আমি এতদিন খ্রিস্টান ছিলাম, আপনার হাতে কালিমা গ্রহণ করে আমি এখন মুসলমান হইতে চাই। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أطيعوا الله وأطيعوا الرسول إلى الآخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام.
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا توسر وتمم علينا بالخير. الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وكبالا والشكر لمن سور حسنا وجمالا والشكر لمن سور حسنا وجمالا. सूरज निदिया अपनी शुआओं वरी पैगाम सूरज निदिया अपनी शुआओं वरी पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम फर्दुन अमदुन सिफातुन खल्क बरियोम फर्दुन अमदुन सिफातुन खल्क बरियोम रब्बुन अजलीउन खलक़ खल्क कमाला رب أزلي خلق خلق كمالا لا سبع ولا سبح ولا حد لمولاه لا سبع ولا ندو ولا حد لمولاه لا أمكن كان ولو يلك جوالا لا مونا كان ولم يلك سوالا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ আমির আলী মুন্সিবাড়ি জামে মসজিদে এলাকার যুব সমাজের উদ্যোগে 2 রাত ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের আজ শেষ দিন। সম্মানিত সভাপতি ও সম্মানিত শ্রদ্ধা মণ্ডলী, হযরত উলামা একরামগণ, দূর দূরান্ত থেকে বৃদ্ধ বাবাজি ও ছোট ছোট কচি বাচ্চারা ও স্নেহার ভাই ও বন্ধুরা, পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ ও সুসংবাদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
এমন একটা মাহফিল উপহার দেওয়ার মতো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা জোরে সোরে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমরা কি মুসলমান, আমরা আমাদের গর্জন থাকবো হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির মতো। এজন্য আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। এই জন্য যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, এই আলহামদুলিল্লাহ বলার এবং শোনার দ্বারা আমাদের নেকির পাল্লাকে ভারী করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহর নাম নিতে কি আমাদের ভয় হয়? আল্লাহর নাম দুনিয়াতে যতবার নিব ততবারই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের ডাকে সাড়া দিয়া আমাদের খালি যে পাল্লাটা ছিল ওই পাল্লাটাকে আল্লাহ সুবহানাহু তাআলা নেক আমল দিয়া ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। দেখেন, এটা এমন একটা মাজলিস, এই মাজলিসে বসার সাথে সাথে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সমস্ত সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দ্বীনি মাজালিস যেখানেই আয়োজন করা হোক, যেখানেই বসা হোক, দ্বীনি কোনো প্রোগ্রামে, দ্বীনি কোনো কাজে যদি দ্বীনের আলোচনা হয়, ওই জায়গায় যদি উপস্থিত হইয়া যদি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ দেই, আল্লাহ সাথে সাথে আমাদের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই যে এলাকার ভিতরে এত সুন্দর একটা মনোরম পরিবেশ করেছেন, যার দ্বারা হয়েছে, যারা শ্রম দিয়েছেন, সকলেই এটার সওয়াব ইনশাআল্লাহ যার যার আমল নামায় আল্লাহ তাআলা প্রতিদান দিয়ে দিবেন। এমন একটা মাজলিস পুরা এলাকার মানুষ, দূর দূরান্ত থেকে লোক যারা, এই দিন মাজালিস প্যান্ডেলটা ফুল ভরার কথা ছিল, কিন্তু এখন ফুল প্যান্ডেল কি ভরা না, খালি অর্ধেক মানুষ, বাকিরা কই এদিক সেদিক এখনো ঘোরাফেরা করে। এজন্য মাহফিলের আশেপাশে যারা এখনো কথাবার্তা বলতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। নচেত যারা কথা বলবেন তারা প্যান্ডেল থেকে দূরে সরে যেয়ে কথা বলেন। আপনারা কথা বলবেন বলেই তো আমরা আপনাদের জন্য মাইক লাগাইছি। কি বলেন আপনারা? এজন্য মাহফিলের প্যান্ডেলে আশেপাশে কথা বলবেন না, আপনাদের শব্দ যেন এখানে না আসে। যাই হোক, সময় স্বল্প। আমি যেই কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছি, আপনাদের সামনে পেশ করেছি, রাসূলের অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। কোরআন এবং হাদিসের সমন্বয়ে যদি আল্লাহ তৌফিক দান করেন,
আপনাদের সামনে সামান্য কিছু তুলে ধরবে ইনশাআল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, এই জাতির উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে তোমরা অনুসরণ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, লা তুআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করে, আল্লাহকে নারাজ করে দুনিয়ার কাউকে খুশি করা যাবে না। আমরা যারা আছি আমরা একটু দিকে মন দেই যে দুনিয়ার জমিনে আল্লাহকে বেজার করে দুনিয়ার কাউকে খুশি করা যাবে না। এই কোরআন এবং হাদিসের সমন্বয়ে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব। যে আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর নবীকে তোমরা কি করো? অনুসরণ করো। অনুসরণটা কিভাবে করতে হবে? অনুসরণটা কিভাবে করা যায়? কাদেরকে ফলো করে আমরা অনুকরণ করব? এই আয়াতের ভিতরে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমাদের সহজ হয়ে যাবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রব্বুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে আমার আদরের বান্দা, হে আমার প্রিয় আদরের বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদেরকে আমি পুরো 30 পারা কোরআন শরীফ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পুরো 30 পারা কোরআন শরীফ দেওয়ার পর এবার আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের ভিতরে বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এ বান্দা, এ বান্দিরা, আমি আল্লাহকে অনুসরণ কর। আমি আল্লাহকে অনুসরণ করার পর আমি মুহাম্মদ রাসূলকে অনুসরণ কর। যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে অনুসরণ করো তাহলে তোমাদের দুনিয়াতে পথ চলা সহজ হয়ে যাবে। আমি আল্লাহকে অনুসরণ করার পর আমি যেই নবী এবং রাসূল তোমাদের মাধ্যমে দিলাম, এই নবী এবং রাসূলকে তোমরা অনুকরণ করা। যদি তোমরা এই দুই জিনিসকে তোমরা দুনিয়াতে অনুকরণ করতে পারো তাহলে তোমরা দুনিয়াতে সবল কাম, পরকালে নাজাতের উসিলা হয়ে যাইবে। আজ দুনিয়ার ভিতরে যদি তাকানো যায়, আল্লাহ বলছেন আল্লাহকে অনুসরণ করতো, আল্লাহর বলছেন আল্লাহর নবীকে, আল্লাহর রাসূলকে অনুসরণ করত। কিন্তু দুনিয়াতে মানুষ আসার পর ওই মানুষ আল্লাহর অনুসরণ করার পথ থেকে পথ ভুলিয়া যায়। যায় না, না যায়? যায় না, না যায়? এই যে সমাজের ভিতরে এত সুন্দর একটা প্রোগ্রামের ব্যবস্থা করেছেন, মানুষগুলা
কথা ছিল এই প্যান্ডালটা ভরে যাবে। আইরে এখানে আল্লাহর কথা হবে এবং আল্লাহর রসুলের কথা হবে, কোরআনের কথা হবে, আল্লাহর নবীর কথা এখানে হবে। না না না, আজকে আমি অন্য কোথায় যাব না। আজকে আমার এলাকা মাহফিল হইতেছে, আজকে আমার এলাকায় ওয়াজ হইতেছে। আজ আমি আমার এলাকায় থাকব, যে হুজুর কি বলে এগুলা একটু ধ্যান এবং খেয়ালের সাথে শুনব। কিন্তু এই কথা বাদ দিয়া শয়তানের অনুকরণ করিয়া দুনিয়াতে মানুষ চলে না না চলে? চলে না না চলে? কেমনে চলে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত বুঝাইয়া দেন। দুনিয়াতে যখন মানুষ গানের প্যান্ডেল করে, যাত্রার প্যান্ডেল করে, অনেক সময় বিভিন্ন বাজারে দেখা যায় ওষুধ বাঁচতে আসতে ক্যাম্প বাসার, কি ক্যাম্প বাসার ওরে মাজার ব্যথা, শরীর ব্যথা, বিভিন্ন ব্যথার ওষুধ নিয়ে সেখানে উপস্থিত হয়। হওয়ার পর সেখানে লেকচার শুরু করে, বিভিন্ন গান মজমার মধ্যে শুরু করে, বন্ধু তুমি আইবারে বলে আমি ঘর বাঁধিলাম নদীর কুলে, বন্ধু তুমি আইবা আইবা কয়া আইবা না রে। এমন করে না কয়? এমন কর সাথে সাথে মানুষগুলা আয় হায় কি রে ঘটনা কি? এত সুন্দর গান শীতের মধ্যে না দৌড়া, সেখানে যায় দৌড়ে চলো, সেখানে যা একটু আড্ডা দেই। বুঝেন এবার যে সেখানে যে দৌড় দিল, যে গানটা যে বললো, গানটা কি হারাম ছিল না হালাল ছিল? ওয়াজ মাহফিল নাকি হালাল না হারাম? তাহলে এই ওয়াজ মাহফিল বাদ দেয়া সে যে হারাম পন্থা দৌড়াইলো, তাহলে সে কোন পথটা অনুসরণ করলো? হারামের পথটা অনুসরণ করলো। হায় মানুষ হায়, আফসোস তোমাদের জন্য, তোমাদের নফস তোমাদেরকে ধোঁকা দিতেছে। ওয়াজ নসিহতের কথা হয়, রসুলের কথা হয়, হাদিসের কথা হয়, সাহাবীদের কথা হয়, কিন্তু এই মানুষ ওয়াজের দ্বারে আসে না। যখন একটু গানের টান দেয়, গানের টান দেওয়ার সাথে সাথে মানুষগুলা ওইখানে দৌড়ে চলিয়া যায়। আমরাও গান জানি, আমরাও পারি, কিন্তু আমাদের মুখ দিয়া বলতে এগুলা লজ্জা হয়, শরম হয়। কারণ কোরআন হাদিস থেকে আমরা শিখছি যে এই জবান দিয়েছেন আল্লাহ, কিয়ামতের ময়দানে এই জবানের বিচার হবে। আল্লাহ আমাকে কান দিয়েছে, এই কানের বিচার হবে। যে আল্লাহ আমাকে হাত দিয়েছে, হাতের বিচার হবে। এটা প্রমাণ ছাড়া তো আপনারা বুঝতে পারবেন না। সূরা 23 পারা ইয়াসিন সূরা, কি সূরা? ইয়াসিন সূরার ভিতর আল্লাহ বলতেছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ তোমাকে যে হাত দিলাম, পা দিলাম, আমি আল্লাহ যে তোমাকে শরীর দিলাম, এই হাত কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ এই হাত দ্বারা আমাকে হারাম পন্থায় ব্যবহার করেছে। ও আল্লাহ তুমি যে পা দিয়েছ, আয় আল্লাহ এই পা দিয়ে সে হারামের দিকে দৌড়াইয়া দৌড়াইয়া গেছে। ও আল্লাহ তুমি যে চক্ষু দান করেছ, আয় আল্লাহ এই চক্ষু দ্বারা সে হারাম পন্থাকে ভোগ করেছে। ওগো আল্লাহ তুমি যে কান দিয়েছ,
এই কান দ্বারা সে গান শুনেছি আল্লাহ। ওগো আল্লাহ, তুমি যে তাকে নাক দিয়েছ, এই নাক দিয়ে সে হারাম পন্থার জ্ঞান শুনেছে। ওগো আল্লাহ, তুমি যে মুখ দিয়েছ, এই মুখ দিয়ে সে হারাম পন্থা অবলম্বন করেছে। ওগো আল্লাহ, তুমি যে পুরুষত্বের ভিতরে একটা যৌবনত্ব যখন দিয়েছ, পুরুষ লুঙ্গে দিয়েছ, আয় আল্লাহ, আমার এই যৌবন এবং আমার এই পুরুষত্বকে সে হারাম পন্থায় অবলম্বন করেছে। একটু বুঝে থাকলে বলেন, কিয়ামতের ময়দানে যখন এভাবে একের পর এক সাক্ষী দিতে থাকবে, সেই দিন আপনার এবং আমার কি ভয়াবহ শুরু হয়ে যাবে। আরে দুনিয়াতে মানুষ তো যখন বিপদে পড়িয়া যায়, দুনিয়াতে যখন মানুষ বিপদে পড়িয়া যায়, দুই একজন মানুষ তখন তার পক্ষ হইয়া কথা বলে, বাকি মানুষগুলা তার বিপরীত হইয়া যায়। এ মানুষ, বর্দানিসি মা ও বোনেরা, আমি সামান্য একটু আয়াত নিয়েছি, আমি সামান্য একটু তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতের মাধ্যমে পুরা কোরআন শরীফের যত আয়াত আছে, পুরা কোরআন শরীফের আয়াত এই দুই আয়াতের দিয়া ব্যাখ্যা বিশ্লেষণ হয়ে যায়। জাতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলেছেন আল্লাহকে অনুসরণ করো, এরপর আল্লাহর অনুসরণ করার পর আল্লাহ রসুলকে তোমরা অনুসরণ করো। তাহলে বোঝা গেল কি, একজন প্রকৃত মুসলমান, একজন প্রকৃত খাঁটি ইমানদার, একজন প্রকৃত খাঁটি মুমিন যেই ব্যক্তি হবেন, তার দ্বারা দুনিয়ার কোনো হারাম কাজ হবে না, তার দ্বারা দুনিয়ার কোনো জিনাহের কাজ হবে না, তার দ্বারা দুনিয়ার কোনো ফাহিশা কথাবার্তা হবে না। আর যদি তার ঈমান দুর্বল থাকে, আংশিক থাকে, তাহলে দুনিয়ার হারাম পন্থা তার দ্বারা সম্ভব হবে। যে রাস্তা রাস্তা গান হইতেছে, রাস্তা রাস্তায় ব্যভিচার জিনাচার হইতেছে, ওইগুলা সে চোখ দিয়া গুড়ায়া গুড়ায়া তাকায়া দেখতেছে। আর যদি সে পরিপূর্ণভাবে আমার আল্লাহকে অনুসরণ করে, আল্লাহ রসুলকে অনুসরণ করে, তাহলে দুনিয়ার কোনো হারাম কাজ তার দ্বারা হবে না। ঠিক কিনা আসলে বলেন? আরে দুনিয়ার সমাজে যদি দেখা যায়, আমি একজন পুরুষ, আমার বিপরীত একজন মহিলা নারী, এই নারী পুরুষকে আল্লাহ যখন বালক বানায়া দেন, পিতা মাতা গার্জিয়ান যারা আছে তারা একে অপরের সাথে দেখাশোনা করিয়া বিবাহ শাদীর বন্ধনে আসে। এবার বিবাহ শাদী করার পর কিছুদিন যাবত সংসার করতে থাকে, করার পর সংসারের ভিতরে যখন টাকা পয়সার অভাবে পড়ে, এরপর স্বামী চিন্তা করলো, স্বামী বেচারা চিন্তা করে, হায় রে, এইভাবে যদি আমি সংসার চালাই তাহলে তো আমার সংসার অবনতি হবে, কারণ আমি যে টাকা পয়সা রোজগার করি এ দিয়ে আমার সংসার চলে না, আমার ছেলে আছে মেয়ে আছে, আমার এই ছেলে মেয়েকে আমার এই খরচ দ্বারা লালন পালন করা যাবে না। আরে স্বামী বেচারা চিন্তা করেন, স্ত্রীর সাথে পরামর্শ করে, ও আমার আদরের স্ত্রী, ও আমার প্রাণের স্ত্রী, তোমারে আমি চালাইতে গিয়া, আমার বাবা মাকে আমি চালাইতে গিয়া আয় সংসারে অনেক কষ্ট হয়ে যায়। এগুলা চিন্তা করার পর আবার স্বামী বেচারায় তার স্ত্রীকে ডাক দেয়া বলে, দেখো পাশের বাড়ির অমুক বড় ভাই আছে, তার কাছে যায় তুমি কিছু টাকা ধার আনো অথবা সুদের উপরে আনো,
আনার পর আমাকে তুমি বাহিরে পাঠায়া দাও। যদি আমি বাহিরে যাই, মোটা অঙ্কের টাকা কামাই করব, আমার পুরা সংসার চলবে, আমার ছেলে মেয়েও দুনিয়াতে সুন্দরভাবে চলাফেরা করবে, লেখাপড়া সুন্দর করে করবে। বলেন তো উদ্দেশ্যটা খারাপ না ভালো? উদ্দেশ্যটা ভালো। সে টাকা পয়সা আমাকে সংসার চালাইবে, সুন্দর পরিবেশ করবে, উদ্দেশ্য কি ভালো। মোটা অঙ্কের টাকা কামাই করবে, আর তার ছেলে মেয়ে, মা বাবা, বধূ যারা আছেন, এদেরকে সে সুন্দরভাবে টাকা রোজগার করে পাঠাইবে আর সংসার চালাইবে। তার উদ্দেশ্য ছিল সৎ। এবার আসেন, এভাবে যখন 1 বছর 2 বছর হয়ে যায়, 3 বছর হয়ে যায়, হয়ে যাওয়ার পর অধিকাংশ সময় দেখা যায় স্ত্রীরা ঘরের ভিতর একা থাকে। কি থাকে? আগে স্বামী বেচারা নিয়া ঘুমাইতো, এখন স্বামী বেচারা নাই, ফাঁসে আছে কোরবালিশ। মহিলার স্ত্রীর এখন মন শান্তি নাই। কি নাই? আরে আমার স্বামীকে নিয়ে আমি আগে ধরে ধরে জড়াইয়া ঘুমাইতাম, এমন একটা শীতকাল আসলো, কিন্তু আমার স্বামী এখন আমার কাছে নাই। না, রাতের 12টা 1টা যখন বেজে যায়, আইরে মহিলার যবরঙ্গ তারা না অস্থির হয়ে যায়। এবার মহিলা 1 দিন 2 দিন 3 দিন ফাঁসের বাড়ির খালতো ভাইয়ের সাথে দেখা করে, ফাঁসের বাড়ির দেওয়ারের সাথে দেওয়া করে, একের পর এক এভাবে যখন দেখা করতে যায়, দেখা করার পর একটা সময় দেখা যায় ওই ভাবি দেওয়ারকে প্রস্তাব দেব বলে, বাইরে কেমন আছেন? ভাই বলে, হ্যাঁ ভালো আছি। এভাবে যখন একের পর এক পরিচয় হয়ে যায়, পরিচয় যখন লাভ করে, তখন স্ত্রীটাই, ওই মহিলাটাই ওই বেগানা পুরুষের সাথে, বেগানা দেওয়ারের সাথে, বেগানা খালতো ভাইয়ের সাথে এক পর্যায়ে পরকীয়া লিপ্ত হয়ে যায়। দুনিয়ার জমিনে হাজারো নারী আছে, এমন হাজারো পুরুষ আছেন। ফেসবুক এবং ইউটিউব খুললে আপনারা দেখবেন, গত পরশুদিন দেশ টিভি যখন আমার সামনে খবর আসলো, ওই খবরের ভিতরে দেখলাম একটা যুবতী মাইয়া একটা যুবক ছেলের সাথে সম্পর্ক জড়াইল। জড়াবার পর 2-3 বছর যখন সম্পর্ক গভীর হয়ে যায়, ওই যুবক যুবতী অনেক কথাবার্তা বলার পর, আসো তোমার সাথে আমি অমুক জায়গায় দেখা করব। দেখা করতে নিয়া ভালো পার্কে ঘোরার কথা বলিয়া সে বাসা থেকে বের করিয়া যুবতীটাকে নিয়ে গেল। নেওয়ার পর সে বাতের হোটেলের নাম দিয়া সে লয়া গেল অপকর্মের হোটেলে। এখন যখন যুবতী মহিলা যখন দরজা খুলিয়া ভিতরে ঢুকবে, এমন সময় দেখতেছি 5টা যুবক ওই রুমের ভিতরে। এবার যুবতী মহিলার মায়ার মনে অশান্তি বিরাজ হলো, হায়রে আমি যার সাথে সম্পর্ক করলাম, কিন্তু সে তো দেখতেছি আমাকে 5টা পুরুষের সাথে দেখা করার জন্য আসছে। মহিলায় বুঝে গেল, আজ মনে হয় আমার জীবনটা এখানে শেষ হয়ে যাবে, আজ মনে হয় আমার শরীরের অবস্থা এখানে শেষ হয়ে যাবে। এভাবে যখন প্রেমিক সহকারে আরো 5টা বন্ধু মিলে মোট 6টা পুরুষ এক পর্যায়ে ওই মায়াটাকে ধ্বংস করে দিল। যখন যুবতী তার গ্রামে ফিরে আসলো, মিডিয়া এবং সাংবাদিক ভাইদের কাছে গেল, এ বোন
কেন তুমি এই হোটেলে আসলে? তখন যুবতী খুলে বলল, আমি যার সাথে সম্পর্ক করলাম সে আমাকে ভালো কথা বলিয়া, বিভিন্ন খাবারের আইটেমের কথা বলিয়া সে আমাকে এখানে আনলো। আনার পর আমি যখন রুমের ভিতরে ঢুকলাম, দেখলাম 5টা ছেলে এই রুমের ভিতরে। এই 6টা ছেলে মিলিয়া আমাকে ধর্ষণ করতে লাগলো। এরপর ও যুবক ভাই, আমি তোমাদেরকে বলে যাই, স্বামী বেচারা সংসার চালানোর জন্য, তোমাকে ভালো ভালো খাবারের জন্য, ছেলে এবং মেয়েকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য বাবা মা টাকা খরচ করে ওই সন্তানকে বাহিরে পাঠাইয়া দেয়। আরে যারে বাহিরে যায় দেখবেন অনেক সময় মা বাবা ফোন দেয়, বাবা তোমার কি খবর, তোমার কি অবস্থা? সন্তান অন্যদিকে চোখের পানি ফালায়া আর মুছতে থাকে, মা খুব ভালো আছি গো মা। কিন্তু সন্তান যখন রাজার কাজ করতে যায়, বড় বড় ভারী ভারী পাথর গুলা ধরতে যায়, ওই সন্তানের পাথর ধরতে গিয়া তার হাত দিয়ে খসে করে চামড়া গুলা উঠে যায়। এমন হাজার পুরুষ আছে বাহিরে রক্ত ঘাম জরা টাকা পয়সা কামাই করে রোজগার করে ছেলে মেয়েকে চালানোর জন্য, কিন্তু ঘরের স্ত্রীরা অন্য পুরুষের সাথে পরকীয়া জড়ায়া ঘর সংসার পালায়া এই সন্তানগুলাকে পালায়া মায় তার যৌবনত্বকে তৃপ্তি দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যায়। এমন নজির আছে না নাই? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে মানুষ, তোমরা দুনিয়াতে আমি আল্লাহকে অনুসরণ করো, আমি আল্লাহকে অনুসরণ করার পর আমি আল্লাহ রসুলকে তোমরা অনুসরণ করো। যদি তোমরা আমি আল্লাহকে অনুসরণ করো, আমি আল্লাহ রসুলকে অনুসরণ করো, শয়তান তোমাকে কখনো ধোঁকা দিতে পারবে না, কখনোই তুমি জিনার কাজে জড়িত হইতে পারবে না, কখনোই তুমি গানের আড্ডায় জড়িত হইতে পারবে না। আর আমি আল্লাহকে যদি অনুসরণ না করিয়া, আমার রসুলকে তুমি অনুসরণ না করিয়া তুমি যদি দুনিয়ার শয়তানকে অনুসরণ করো, তাহলে তুমি দুনিয়াতেও ধ্বংস হয়ে যাইবা, পরকালেও তোমার জাহান্নামের ঠিকানা হয়ে যাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু কামা আমানান নাস। আল্লাহ এই আয়াতের ভিতরে বলতেছেন, হে ইমানদারগণ, বেঈমানের বলে নাই, ইহুদিরে বলে নাই, খ্রিস্টানের বলে নাই, হিন্দুরে বলে নাই, বৌদ্ধরে বলে নাই, নাসারারে বলে নাই। আল্লাহ ডাইরেক্ট সরাসরি বলছেন, হে ইমানদারগণ, হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান আনছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। এখন প্রশ্ন আসে, হুজুর আমরা তো ঈমানদার, আল্লাহ কেন আবার আমাদেরকে ঈমান আনতে বলছেন? কারণ ওই যে আমি মিসাল দিলাম, শয়তানকে তোমরা অনুসরণ করো, তোমাদের ঈমান পরিপূর্ণ হয় নাই। কারণ আল্লাহ এর ভিতরে বলতেছেন, হে ইমানদারগণ, তোমরা পুনরায় আবার ঈমান আনো। তার মানে বোঝা গেল আপনার আবার এবং ঈমানটা এখনো দুর্বল, আপনার এবং আমার ঈমানটা এখন সফল হয় নাই। এজন্য আল্লাহ বলতেছেন, হে ইমানদারগণ, পুনরায় তোমরা আবার ঈমান আনো। এরপর আল্লাহ বলতেছেন, কামা আমানান নাস, কামা আমানান নাস,
কামা আমানান নাসের দ্বারা উদ্দেশ্য হইল সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে কেরামগণ যেভাবে আমার প্রতি ঈমান আনছে, আল্লাহর রসুলের প্রতি ঈমান আনছে, আল্লাহর কিতাবের উপর ঈমান আনছে, তোমরা ওইভাবে পুনরায় ঈমান আনো। হাফসি দেশের আল্লাহর এক বান্দা, যার নামের কোনো পরিচয় নাই, বংশের কোনো পরিচয় নাই, এত গরিব অসহায়, চেহারা একেবারে কালো, জীর্ণ শীর্ণ অবস্থায়, গালের চামড়াও তেমন অনেকটা ভালো না। আরে চুলগুলা যেমন কালো, চেহারা তার আরো কালো। এমন একটা লোক আল্লাহর নবীর কথা শুনিয়া, আল্লাহর নবীর আদর্শ দেখিয়া শুধু শুনতেছে, মুহাম্মদের আলোচনা শুনতেছে। এই লোকটায় তার দেশ ত্যাগ করিয়া মক্কা এবং মদিনায় চলে আসলো। আসার পর আপনার এবং আমার মুহাম্মদকে তালাশ করে, আইরে যার আদর্শ এত সুন্দর, যার চরিত্র এত সুন্দর, তার নাম মুহাম্মদ, ওই মুহাম্মদের ঠিকানাটা তোমরা আমাকে বলে দাও। এভাবে যখন মুহাম্মদের ঠিকানা বলে দিল, মুহাম্মদের কাছে গেল, মুহাম্মদ আমি হাফসি দেশ ছেড়ে আপনার কাছে চলে আসলাম। ওগো আমি এতদিন খ্রিস্টান ছিলাম, আপনার হাতে কালিমা গ্রহণ করে আমি এখন মুসলমান হইতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মুসলমান হইবা, মুসলমান হইতে গেলে অনেক ধৈর্য এবং ধারণ তোমাকে করতে হবে, তোমার দ্বারা সম্ভব কিনা? ওই লোক বলেন, আমি আমার মা এবং বাবাকে ছেড়ে আসলাম, আমি আমার দেশ ত্যাগ করে আপনার কাছে আসলাম। যদি আমার জীবনও যায়, আমার জীবন দেওয়া হলো, আমি ধৈর্য ধারণ করব, আপনি তাড়াতাড়ি আমাকে কালিমাটা পড়ে দেন। আল্লাহু আকবার। এভাবে যখন ওই লোকটা বলল, এবার বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে যখন মুহাম্মদের হাতে হাত রাখিয়া কালিমা গ্রহণ করল, এবার কালিমা গ্রহণ করার পর এবার মুহাম্মদ ডাক দিয়া বলতেছি, এই কালিমা তো এখন তুমি গ্রহণ করলা, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা নাম রাখছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার নবী বলতেন, বেলাল ইসলাম ধর্ম তুমি গ্রহণ করলা, এবার তোমার তো কোনো টাকা নাই, পয়সা নাই, তুমি যে একটা চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, এ বেলাল তুমি কোন পথে তুমি যাইবা? বেলাল বলতেছে, নবী গো আমি আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ দুনিয়াতে আমাকে ঠকাইবে না, আমি আল্লাহর নবীকে বিশ্বাস করি যে নবীর হাতে আমি কালিমা গ্রহণ করছি, দুনিয়াতে কোনো কিছুর আমার অভাব হবে না। এভাবে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক দিন যাইতেছেন, একবার উমাইয়া ওই দেশের ভিতরে ছিল মালিক, জালেম বাদশাহ, অত্যাচার বাদশাহ, পাপিষ্ঠ বাদশাহ। ওই উমাইয়া ঘোষণা দিল, আমার একজন গোলাম লাগবো, কর্মচারী লাগবো, খোঁজ করো কাউকে পাও কিনা, যাও তালাশ করো। এভাবে যখন উমাইয়া চাকরির জন্য লোককে লাগাইয়া দিল,
এমন সময় বেলালের হাতে যখন চিঠিটা আসেন, বেলাল দৌড়াইয়া উমাইয়ার বাসায় চলে যায়। যাওয়ার পর উমাইয়ার বাসায় কাজ করতে থাকে আর আল্লাহর নাম জপতে থাকে। এভাবে যখন একের পরে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, বেলাল উমাইয়ার বাসায় কাজ করে আর মাঝে মাঝে সময় পরে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। এভাবে বেলাল জিকির করতে থাকে। উমাইয়া বাসা থাকেন। একদিন বের হইলেন, বের হওয়ার পর দেখতেছে কিসের জানি শব্দ। বেলালকে ডাক দিয়ে বলতেছে, এ বেলাল, তুমি কিসের এমন শব্দ দিতেছ যেই শব্দটা যেন আমার কানে বারবার আসতেছে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে উমাইয়াকে বলতেছে, উমাইয়া, আমি তো সেই নাম জিকির করি রে, আমি তো সেই নাম আমার অন্তরে পোষণ করি রে, যিনি তোমাকেও বানাইছেন, তিনি আমাকেও বানাইছেন। আমি তার নামটা আমার জিহ্বা দেয়া বারবার উচ্চারণ করি। উমাইয়া ডাক দিয়া কয়, খবরদার বেলাল, আমি তো মালিক, আমার নাম বাদ দিয়ে তুমি কেন তার নাম জপন করো? কারণ তোমাকে আমি টাকা দেই, পয়সা দেই, তোমাকে আমি খাবার দেই। খবরদার খবরদার, তুমি ওই মালিকের নাম এখানে ডাকতে পারবা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জোরে জোরে আওয়াজ দেয়, আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। উমাইয়ার মেজাজটা একেবারে খারাপ হয়ে গেল। উমাইয়া তার সহপাঠীকে ডাক দেয়া বলতেছেন, এই সহপাঠীরা, বেলালকে বুঝাও, বেলাল যেন ওই মালিকের নাম আর এই জবান দিয়ে উচ্চারণ না করে। দেখতেছেন বেলালকে কোনোভাবে থামানো যায় না, বেলালকে কোনোভাবে এই জবান থেকে আল্লাহর নাম সরানো যায় না। বেলাল আরো জোরে জোরে আল্লাহর নামে জিকির করে, আল্লাহর নাম প্রসারণ করেন। এক পর্যায়ে উমাইয়া যখন বিরক্ত হয়ে যায়, উমাইয়া তার সহপাঠীকে ডাক দেয়া বলে, এই সহপাঠীরা, বেলাল হাত এবং আর পা বেঁধে দাও। বেলালের হাত পা বেঁধিয়া উত্তপ্ত মরুভূমিতে নিয়ে যায়। চিৎচাক্কা বালির ভিতরে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়াইয়া দেয়, এমন সময় আবু বকর পথ দিয়ে হাঁটতেছেন। আবু বকরের নজরটা বেলালের দিকে পড়িয়া যায়। আবু বকর দৌড় দিয়া উমাইয়াকে বলে, উমাইয়া, বেলালকে আর তুমি এভাবে কষ্ট দিও না রে উমাইয়া, প্রয়োজনে বেলালকে তুমি আমার সঙ্গে দেওয়া দাও, তোমার কাজ করা লাগবে না। উমাইয়া মানে নাম, উমাইয়াকে না নাম, আমি তাকে আজকে শাস্তি দিব, কারণ সে আমার কথা শোনে নাই। আবু বকর দৌড় দিয়া যা নবীর দরওয়াজায় হাজির হলেন। নবী গো, আজকে আমি যখন আসলাম, আসার পথে দেখলাম আপনার সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার কাম করতে যায়, আর কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর নামে জিকির করার কারণে উমাইয়া তাকে শাস্তি দিতেছে। আমার নবী 2 চোখের পানি ছেড়ে দিয়া বলতেছেন, আবু বকর, যাও যাও, আমি তোমাকে কিছু টাকা দিলাম, এই টাকার বিনিময়ে তুমি তাকে খরিদ করে আনো। কারণ আল্লাহ যখন অন্ধকার কবরে ওই আখিরাতের দরওয়াজায় যখন আমাকে দাঁড় করাইয়া দিবে রে, আমি বেলালের জন্য কি করলাম, আর ওই সময় যদি
আমি মুহাম্মদ বলি যে বেলালের জন্য আমি কিছু করি নাই, আমি আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াইয়া আমি এই কথা বলতে পারবো না। দৌড়াইয়া যাও, যায়া তুমি আবু বকর ধরে যাও, যায়া উমাইয়ার থেকে তুমি বেলালকে ক্রয় করে আনো। আবু বকর টাকা নিয়ে দৌড়াইয়া গেলেন। এর মধ্যে যায়া দেখতেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া শাস্তি দিতে দিতে বেলালের যে পিঠের চামড়া আছে এই চামড়াগুলা উত্তপ্ত বালির গরমে খসিয়া খসিয়া পড়িয়া গেছে। দুনিয়ার মানুষ, তোমাকে আমাকে যদি আজ এভাবে যদি বলা হয়, শাস্তি দেয়া বলা হয়, আল্লাহকে বলিয়া যাও তোদেরকে আমি 50,000 টাকা দেব, তুমি আল্লাহকে ভুলিয়া যাও। বাংলাদেশের মানুষ চালাক মুসলমান মনে মনে ভাববে 50,000 টাকা আগে নেই, কিছু সময়ের জন্য আল্লাহকে ভুলিয়া যায়, এমন বার্তার মুসলমান আছে না নাই? এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা আনহু বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এ মানুষ আমি আল্লাহকে অনুসরণ কর, আমি আল্লাহর নবীকে অনুসরণ কর। ভিন্ন আয়াতের ভিতর আবার বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু কামা আমানান নাস, ঈমান আনো, পুনরায় আবার ঈমান আনো। কারণ সাহাবা একরামগণ যেভাবে ঈমান আনছে ওইভাবে তোমরা আমার প্রতি ঈমান আনো। সাহাবা একরামগণ জীবন দিয়া দিলেন, নবী যখন যেই কাজে ডাক দিতেন, আজকে উহুদের ময়দানে যাওয়া লাগবো, সাহাবা একরামগণ সবল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলে হাজির, চলেন আমরা সকলে উহুদের ময়দানে যাব। এই দুনিয়ার মানুষ মুসলমান দাবি করি আমরা, কিন্তু আমাদের ঈমান কেন এখনো পরিপূর্ণ হয় না? যে আল্লাহ তোমাকে আমাকে বানাইল ওই আল্লাহকে অনুসরণ আমরা সঠিকভাবে করি না। যে আল্লাহ রসুলের কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়ার নাজ নেয়ামত ভোগ করতে সুযোগ করে দিয়েছেন, ওই রসুলের অনুসরণ আমরা দুনিয়াতে করি না। বেলালকে যখন এইভাবে একের পর এক শাস্তি দেওয়ার পর এবার আবু বকর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর দরওয়াজায় নিয়ে যায়। নেওয়া দেওয়ার পর এবার দেখতেছে বেলার অবস্থা খুবই খারাপ, জীর্ণ শীর্ণ অবস্থা। আল্লাহর নবী বেলালের এই অবস্থা দেখে চোখ দিয়া বেবে পরে আর কান্না করে বেলাল তোর বুঝি কষ্ট হয় রে বেলাল, বেলাল তোমার বুঝি কষ্ট হয় রে বেলাল। এভাবে নবী বলে আর চোখ দিয়ে বেবে পরে বেলাল কান্দে, আমার মায়ার নবীও কান্দতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাক দিয়া বলে বেলাল দুনিয়ার কোনো কাজ তোমার আর করা লাগবে না, দুনিয়ার কোনো কাজের ভিতরে আর তোমাকে জড়িত হওয়া লাগবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাক দিয়া নিয়া মসজিদের খাদেম বানায়া দিলেন। বলেন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন যাবৎ পর্যন্ত মসজিদের মুয়াজ্জিনি করে আর সুন্দর সুন্দর কণ্ঠে আজান দেয়। এভাবে যখন করতে 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 এক পর্যায়ে নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এ বেলাল তুমি যে মসজিদে আজান দিতেছ তোমার কাছে কেমন লাগে রে বেলাল? বেলাল মুস্কি হাসি দিয়ে বলে, নবী গো
আমি যখন আজান দেই আর আপনি যখন আমার পাশে থাকেন গো, আমার দিল বড় ঠান্ডা হয়ে যায়। এমন দীর্ঘদিন করার পর দুনিয়া থেকে যখন নবী বিদায় হয়ে যায়, সময় সংক্ষিপ্ত, নবী যখন বিদায় হয়ে যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়া টপকে টপকে পানি পড়ে। এবার বেলাল কইতেছে, যেই যমুনায়, যে মসজিদে নবী নাই, যেই স্থানে আমার নবী নাই, ওই স্থানে আমি আর বেলাল থাকবো না। বেলাল নবীজি যখন মরে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার স্থান ছেড়ে সেই হাবশী দেশে আবার পুনরায় চলে গেলেন। এভাবে যখন বেলাল চলে যায়, মসজিদের কোণে আর বেলালের আজান শুনতে পায় না। এলাকার মানুষ কয়, রে নবীও দুনিয়া থেকে চলে গেল, বেলালও মসজিদ ছেড়ে চলে গেল, নবীও নাই, বেলালের আজান আমরা আর শুনতে পাই না। সমাজের ভিতরে দেখবেন 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর 10 বছর পর্যন্ত একটা হুজুর যখন একটা মসজিদে থাকে, ওই এলাকার মানুষগুলা ওই হুজুরের ভক্ত হইয়া যায়। যে কোনো কারণে হুজুর যখন রাগ করে চলে যায়, তখন মুসল্লিরা পর্দা নিশিন মারা বলতে দেখায়, রে আমাদের যেই হুজুর ছিল ওই হুজুরতেও আর মসজিদে আজান দেয় না, এখন আর আমাদের ভালো লাগে না। এমন নজির আছে না নাই? এভাবে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনায় সে দেশ ত্যাগ করলেন, এবার লোকেরা বলা বলি করতে লাগলো, এই রে বেলাল বুঝে আর এই মসজিদে আসবে না, বেলালের আজান আর কি আমরা শুনতে পাবো না। সকলেই হাসান এবং হুসেনের কাছে গেল, যা বলল, হাসান হুসাইন, নবী নাই, নবীর সাহাবী বেলালও নাই, তোমরা যদি বলো বেলাল আবার আসবে, আবার আজান দিবে। এভাবে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি দিলেন, দেওয়ার পর বেলাল আবার মক্কা মদিনায় ফিরে আসলেন। আসার পর এবার হাসান হোসেন বলতেছেন, ও নানা ভাই, দাদা ভাই, আমার দাদা আমার নানা তো দুনিয়ার জমিনে নাই, তোমাকে আমরা দেখব, তোমার চেহারার দিকে তাকালে আমরা আমার দাদার কথা মনে পড়বে। বেলাল চিৎকার দিয়ে গায়, ও হাসান, ও হুসাইন, না না আমি আজান দিব না, কারণ আমি যখন আজান দে, আজানের ফাঁকে ফাঁকে আমি দেখতাম আমার নবী আমার দিকে তাকায়া থাকতো, কিন্তু যেই জমানায় নবী নাই, আমি আজান দিলে কে আমার দিকে তাকায়া থাকবে? এভাবে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিড়মি খেয়ে মসজিদের ভিতরে পড়ে গেলেন। তখন বলতে লাগলো, উঠো বিল্লাল মিনারাতে চলে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়, চলে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়, আজান দাও গো মধুর সুরে,
শুনতে মনে চায়। ওঠো বিল্লাল আযান দিতে, সময় চলে যায়। আযান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। আযান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বিল্লাল বলে আযান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বিল্লাল বলে আযান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। আমার আযান কে শুনিবে, আরে আমার আযান কে শুনিবে। নবী নাই যে দুনিয়া, আযান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। আযান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। চিল্লিয়ে বলো আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু তাআলা যেন দুনিয়ার সমস্ত ফাহিশা কথাবার্তা থেকে, দুনিয়ার সমস্ত জিনা কর্ম থেকে, দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে যেন আমাদের সকলকে ফিরিয়ে আনে। বলেন আমিন।